ফাইনালি পাকিস্তানকে আমরা হারিয়ে দিলাম। ম্যাচের আগে কত কথা, আমরা হাত মিলাতে আসলে হাত মুছড়ে দেবো, আমরা 21 তারিখে দেখে নেব, ভারতকে হারিয়ে দেবো, মানে ভারতকে ফাইনালে উঠতে দেবো না। ম্যাচের আগে কত রকম কথাবার্তা চলছিল পাকিস্তানের ভক্ত এবং ক্রিকেটারদের মধ্যে। হাত মিলাতে আসলে আমরা হাত মুছড়ে দেবো, কত কথাবার্তা। ভারতীয় দল চুপচাপ গিয়ে পারফরমেন্সের তরফ থেকে তাদেরকে জবাব দিয়ে দিলেন পাকিস্তানকে। পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দল। পুরো ক্রিকেট দলের প্রয়োজন নেই, অভিষেক শর্মা একাই যথেষ্ট, একাই কাফি পাকিস্তানের জন্য। পাকিস্তানের খেলা হলে অভিষেক শর্মা একাই যথেষ্ট, আর কারোর দরকারই লাগবে না। পাকিস্তানকে আমরা হারিয়ে দিলাম 14 তারিখে এবং 21 তারিখে, দুটি ম্যাচে আমরা হারিয়ে দিলাম পাকিস্তানকে। এর থেকে আমরা ভারতীয় দল, এর থেকে ওমান ভারতীয় দলের সাথে খুবই মানে ফাইটিং করেছিল। তারপরে আমরা দেখলাম ইউএই, মানে বাংলাদেশ বলুন শ্রীলঙ্কা বলুন ভারতীয় দলের সাথে ফাইটিং করে, কিন্তু পাকিস্তান ভারতীয় দল ইজিভাবে দুটি ম্যাচ, প্রথম ম্যাচটা আমরা 7 উইকেটে হারিয়েছিলাম এবং দ্বিতীয় ম্যাচটি 6 উইকেটে হারিয়েছি, মানে কোনো টেনশন নেই। এর থেকে আমাদের ওমান অনেক টেনশন দিয়েছিল। ওমানের সাথে যে ম্যাচটি খেলেছিল ভারতীয় দল কিন্তু অনেক টেনশনে ছিল, ভারতীয় দলকে অনেক চেপে ধরেছিল ওমান, মানে ফাইটিং করছিল আর কি ভারতীয় দলের সাথে। সেই ফাইটিংটা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। কারা বলে যেন যে ভারত পাকিস্তান খেলা মানে হাই ভোল্টেজ ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা মানে স্পন্সার, যারা মানে করে অ্যাড দেয়, তারাই এইটা বেশি মানে ভাইরাল করতে চায় যে ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। এতে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ নেই, কোনো নেই। এর থেকে আমাদের ওমান এর থেকে শক্তিশালী টিম পাকিস্তানের থেকে। পাকিস্তান দলকে এমন একটা গ্রুপে দেওয়া উচিত, সেই গ্রুপে নেপাল থাকবে, ভুটান থাকবে, মায়ানমার থাকবে, ইউএই থাকবে, ওমান থাকবে, এরকম গ্রুপে পাকিস্তানকে দেওয়া উচিত। ভারতীয় দল যে গ্রুপে থাকবে সেই গ্রুপে কিন্তু পাকিস্তানকে দেওয়া উচিত নয়, কারণ ভারতীয় দল হচ্ছে একটা ক্রিকেটের ব্র্যান্ডেড টিম, ক্রিকেটের রাজা ভারতীয় দল। আর সেই দলের সাথে যদি একটি ছোট টিম দাও, তাহলে কিন্তু ভারতীয় দলের একটা মানে অপমান করা হবে ভারতীয় দলের। পাকিস্তান টিমকে এত মানে একটা বড় টিমের সাথে ফেলা মানে এটা মানে অসম্মানই নয়। পাকিস্তান টিম ইউএইর সাথে, ওমানের সাথে এরকম গ্রুপে রাখা উচিত। আমি এসিসির কাছে, এসিসির চেয়ারম্যান মহাসিন নাকভি, আমি তার কাছে অনুরোধ করব যেন পরবর্তী এশিয়া কাপ যখন হবে তখন যেন পাকিস্তানকে আলাদা একটা গ্রুপে দেওয়া হয়। ভারতীয় দল যে গ্রুপে থাকবে সেই গ্রুপে না যেন রাখা হয়। ভারতীয় দল যে গ্রুপে থাকবে সেই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এইসব গ্রুপ, এসব শক্তিশালী টিম ভারতীয় দলের সাথে ফাইটিং করতে পারে, কিন্তু পাকিস্তান ফাইটিং করতে পারে না। এইসব যারা কথা বলে না যে ভারত পাকিস্তান খেলা মানে হাই ভোল্টেজ ম্যাচ হবে, এটা যারা ক্রিকেট বোঝে না, যারা মানে ফায়দা লুটতে চায়, যারা মানে স্পন্সার বা যারা অ্যাড দেয়, তারা এইসব বেশি কথা বলে মানে টাকা ইনকাম করতে চায়। এরকম কিছু ব্যাপার নয়। ভারতীয় দল পাকিস্তানকে মানে হাওয়ার মতো উড়ে দেয়। অভিষেক শর্মা একাই যথেষ্ট পাকিস্তানকে হারানোর জন্য। তার মানে বুঝতে পারছি একটাই প্লেয়ার যথেষ্ট হারানোর জন্য। তাহলে এটা কি করে হাই ভোল্টেজ ম্যাচ হয়? এটা আমার দর্শকদের কাছে প্রশ্ন। হাই ভোল্টেজ ম্যাচ কারা বলে? এটা ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ নয়, এটা একটা সিম্পল ম্যাচ। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলে দিয়েছিলেন যে যদি 14টি ম্যাচ হয়, এরা 7টা ওরা 7টা যখন জিতে থাকবে, তাহলে এটা বলতে পারেন হাই ভোল্টেজ গুরুত্বপূর্ণ ম্যাচ। তাহলে তখন মানাবে যে হাই ভোল্টেজ ম্যাচ, দুটি টিম একদম সমানে সমানে আছে, সমানে সমান পারফরমেন্স করছে, ঠিক আছে। যখন দেখবে যে 14টি ম্যাচের মধ্যে 13টি ভারত, 1টি পাকিস্তান, তাহলে এটা কিসের হাই ভোল্টেজ ম্যাচ? এটা যারা বলে তারা কিন্তু অনেক ভুলভাল বলে। সূর্যকুমার যাদব কিন্তু ম্যাচ শেষে এরকম বলেছিলেন যে আপনারা আর এরকম বলবেন না যে ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ। সত্যিকার এটা বলা অনেক ভুল হবে। যারা ব্লডকাস্টার আছে, যারা স্পন্সার, যারা অ্যাড দেয়, তারা এটা বেশি মানে ভাইরাল করতে চাইছে। এটা কোনো মানে ভারত পাকিস্তান খেলা মানে কোনো মানে হাই ভোল্টেজ ম্যাচ নয়। পাকিস্তান এটা কোথায় ছোট একটা টিম ক্রিকেটের, আর ভারতীয় দল একটা ব্র্যান্ডেড টিম। সেই দলের সাথে পাকিস্তান কোনোদিন ঠেক খাবে?
দুর্দান্তভাবে ভারতীয় দল জিতে নিল এবং ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারে। আবারও যারা স্পন্সর, যারা অ্যাড দেয়, তারাও আবারও একটা আশায় আছে যে আর একবার কি ভারত পাকিস্তান হবে 28 তারিখে ফাইনালে। তারা এখন হিসেব নিকাশে ব্যস্ত যে ভারত পাকিস্তান যদি আরও একবার হয় 28শে সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে, তারাও আবারও একবার ফায়দা লুটবে, টাকা ইনকাম করবে, অ্যাড দেবে, স্পন্সর দেবে, এরকম তারা হিসেব নিকাশে এখনও ব্যস্ত যে ভারত পাকিস্তান আরও একবার হোক। তবে পার্সোনালভাবে আমি ভারত এবং বাংলাদেশকে ফাইনাল দেখতে চাই। একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চাই, ভারত এবং বাংলাদেশের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ হবে, ক্রিকেট ভক্তরা মজা পাবে, এনজয় করবে। ভারত পাকিস্তান একদমই বেকার, পাকিস্তান টিম একদমই বেকার। এর থেকে ওমান আমাদের সাথে, ভারতের সাথে মানে একটা লড়াই করেছিল, একটা ফাইটিং করেছিল, সেই ম্যাচে আমরা মজা পেয়েছিলাম। কিন্তু কালকে যে ম্যাচটা দেখলাম, ভারতীয় দল ইজিভাবে আরামসে জিতে নিয়েছে। পাকিস্তান দলকে আমরা ফাইনাল দেখতে চাই না, আমরা দেখতে চাই ভারত বনাম বাংলাদেশ। আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।